আসসালামু আলাইকুম। আমি রুমানা সুলতানা। রুমানাস লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কাচ্চি বিরিয়ানি এই শব্দটা শুনলেই জিভে জল এসে যায়, তাই না? তবে এই কাচ্চি বিরিয়ানি রান্নাটা বেশ ঝামেলার, তাই এটি সহজেই আমরা বাসায় তৈরি করতে চাই না। কিন্তু নিজের হাতে রান্নার আনন্দটাই আলাদা। তাই আমি আজ চেষ্টা করেছি বাজারে পাওয়া প্যাকেটে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে একটু সহজ করে এই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে। তো রান্নার শুরুতে কিছু জিনিস আমি আগে রেডি করে রাখবো। প্রথমে একটি বাটিতে 1 কাপ কুসুম গরম পানিতে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দেব 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ লবণ। সবগুলো একসাথে মেখে বাটিটি এক সাইডে রেখে দেব। এবার একটি বাটিতে সামান্য গরম পানিতে 1 চিমটি জাফরান গুলে নেব। এবার সামান্য দুধের সাথে 1 চিমটি জর্দার কালার মিক্স করে অন্য একটি বাটিতে নেব। এখন 4টি আলু দুফালি করে কেটে সামান্য তেলে একটুখানি ভেজে নেব। এখন এই ভাজা আলুতে সামান্য ফুড কালার মেখে নিচ্ছি, তবে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তা তেতো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। এরপর এতে দিলাম 1 চা চামচ ঘি। তবে একটু কষ্ট হলেও এই কাচ্চি খাওয়ার পর আপন মানুষগুলোর চোখে মুখে যখন তৃপ্তি দেখতে পাবেন তখন কোনো কষ্ট মনে হবে না। এরপর এতে দেব স্বাদ মতো লবণ। করে রাখলাম 2 কাপ পেঁয়াজের বেরেস্তা। এখন একটি বাটিতে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ঘি ও 1 চা চামচ গোলাপ জল দিয়ে মাওয়া তৈরি করে রাখবো। কাচ্চিতে এই মাওয়া খুবই ইম্পর্ট্যান্ট। কাচ্চিতে মাওয়া দিলে কাচ্চির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন 4 রকমের বাদাম মিক্স করে বেটে নেব। আপনি চাইলে যে কোনো 1 রকমের বাদাম বাটা 3 টেবিল চামচ দিলেই হবে। এখন আমি 1 কেজি খাসির মাংস বড় বড় পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে মাংস মাখানোর পালা। মাংসে 1 চা চামচ আদা বাটা, হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ সয়া সস ও 1 চা চামচ রসুন বাটা দিব। রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলায় 2টো প্যাকেট থাকে, একটি বড় প্যাকেট ও একটি ছোট প্যাকেট। এখানে আমি বড় প্যাকেটের সব মশলাগুলো ঢেলে দিব। খেয়াল রাখবেন, মাংস যদি 1 কেজি হয় তাহলে একটি প্যাকেট লাগবে, আর মাংস যদি 2 কেজি হয় তাহলে আপনার 2 প্যাকেট মশলা দিতে হবে। ছোট প্যাকেটের গরম মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, শাহি জিরা, কাবাব চিনি, তেজপাতা সব মশলা দেয়াই থাকে। এলাচগুলো একটু ছিঁড়ে নিয়ে মাংসে দিয়ে দিলাম। শাহি জিরা, তেজপাতা, দারচিনি এগুলো চাল সিদ্ধর জন্য রেখে দিয়ে বাকি মশলাগুলো মাংসে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ ও 1/4 কাপ ঘি দিয়ে সব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নেব। এই মাখানো মাংস
30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো। 30 মিনিট পর এতে বাদাম বাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এবার এতে দেব ভেজে রাখা আলু, 10-12টা কাঁচামরিচ, আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তার অর্ধেক, এক মুঠো কিশমিশ, 10-12টা আলু বাখারা এবং তৈরি করে রাখা মাওয়ার অর্ধেক। অন্যদিকে চুলায় একটি হাঁড়িতে 1/2 লিটার পানি দিয়ে তাতে 2 টেবিল চামচ লবণ, অবশিষ্ট গরম মশলা, সামান্য তেল ও 1 পিস লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। পানিতে ভালোভাবে বলক এলে তাতে 2.5 কাপ বাসমতি চাউল দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে নেব, যাতে তলানিতে দলা পাকিয়ে না যায়। ঘড়ি ধরে 6 মিনিট সিদ্ধ করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে ভাতগুলো মাংসের উপর ছড়িয়ে ছিটিয়ে দেব। এবার ভাতের উপর ছড়িয়ে দিব জাফরান পানি। অবশিষ্ট মাওয়া, এরপর ঘি মেশানো দুধ, জর্দার রং, এবং অবশিষ্ট বেরেস্তা। এরপর দিব কিছু কিশমিশ। এইবার রান্না করার পালা। এবার অল্প ময়দা বা আটা পানি দিয়ে মেখে কাই করে ঠিক এইভাবে পাতিলের চারপাশে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তারপর এর উপর ঢাকনাটা ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। ঢাকনায় যে ছিদ্রটি আছে সেটিও একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার ডেকচি চুলায় বসিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করতে হবে। 5 মিনিট পর ডেকচির নিচে একটি তাওয়া দিয়ে আরও 2 মিনিট হাই হিটে রান্না করতে হবে। তাওয়া গরম হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে 1 ঘন্টা 45 মিনিট ঘড়ি ধরে রান্না করব। ফাইনালি আমার কাচ্চি ডান। এই কাচ্চি খেয়ে আমার হাজব্যান্ড তো বলেই ফেললো, সুলতান ডাইন ফেল। তার তৃপ্তি ভরে খাওয়ার আনন্দ দেখে রান্না করার এই কষ্টটা আমার আর কষ্টই মনে হলো না। কাচ্চি রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো চুলার আঁচ। তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধরে যদি আপনি মিডিয়াম লো ফ্লেমে রেখে কাচ্চি রান্না করেন তাহলে আপনার কাচ্চি অবশ্যই পারফেক্ট হবে। ওয়াও, দারুণ সুগন্ধ এসছে। ভাতগুলো হয়েছে বেশ ঝরঝরা।
ভাতগুলো ভেঙেও যায়নি, একটার সাথে একটা লেগেও যায়নি। মাংসগুলো হয়েছে একদম সফট, হাত দিয়েই দেখুন ছিঁড়ে ফেলা যাচ্ছে। খাসির মাংস একদম গলে গেছে। উফ, গরমে ধরতে পারছি না। আলুটাও দেখেন একদম গলে গেছে। দেখছি তলানিতে দেখেন ভাত পুরো একটুও লেগে যায়নি। আমার এই রেসিপিটা হুবহু ফলো করে যদি আপনি কাচ্চি রান্না করেন, ইনশাল্লাহ আপনার কাচ্চি অবশ্যই পারফেক্ট হবে। তবে হ্যাঁ, আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।